আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াই। হঠাৎ করেই উত্তাল দেশের নাট্যাঙ্গন। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এই ঘটনার পরই শামীমের বিরুদ্ধে শুটিং সেটে অসৎ আচরণ নিয়ে প্রশ্ন তুলে 2 বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী, বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা। এদিকে সিফাতের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অভিনেত্রী পক্ষ নিয়েছেন, আবার কেউ তার সমালোচনাও করছেন, যেখানে তিনি শামীম হাসান সরকারকে ভার বলে সম্বোধন করেছেন। একই সঙ্গে অভিনেত্রী দাবি করেছেন শামীমের ব্যবহারের কারণে তাকে জুতা পেটা করতে চেয়েছিলেন তিনি। আমি যদি ভুল করি, যেটা ও বলছে মেয়েটা, সেটা কি সত্যি? যদি তোমার মনে হয় তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে। কেউ শুটিং সেট থেকে বের হয়ে শামীমকে ফোন কল দিয়ে জুতা পেটা করতে চেয়েছিলেন, এমনটা উল্লেখ করে অভিনেত্রী বলেন, শুটিংয়ের পরের দিন ওর জন্মদিন ছিল। মোবাইল খোলার পরই দুপুরে প্রথম কলটা আমার যায়। আমি ওকে বলি, গতকাল তো তোকে আর কিছু বলতে পারিনি, তোকে আমি জুতা দিয়ে পেটাইতে চাই, ইত্যাদি ইত্যাদি। 2 মিনিট কথা বলার পরে ও কল কেটে দেয়। এটা নিয়ে ডিরেক্টরকে আবার বিচারও দেয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 40 জনের সামনে আপনি কারোর সাথে এই টাইপের কথা বলতে পারেন। তিনি যোগ করেন, অনেকেই বলতে পারে আমি এটা ঠিক করিনি, তবে একজন নারী সহকর্মী হিসেবে আমার সাথে যে ধরনের রক্তচক্ষু নিয়ে কথা বলেছে সেটা মেনে নেওয়া যায় না। কোথাও এদের বিরুদ্ধে অভিযোগ করে লাভও নেই, আর আমি আমার অপমান মানতে পারছিলাম না, তাই আমি এটা করেছিলাম। আর আমার মনে হয়েছিল ডিরেক্টর এডি না থাকলেও আমার গায়ে হাত তুলতে পারে। আমি ট্রমায় পড়ে গিয়েছিলাম। সর্বশেষ এই অভিনেত্রী বলেন, এখন এই গাঁজাখোর অভদ্র ধর্ষক মন মানসিকতার লোককে যেন সকল ডিরেক্টর এবং অভিনয় শিল্প সংঘ বয়কট করে। কোনো নারী কো আর্টিস্ট যেন ওর সাথে কাজ না করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। শামীম হাসান সরকারকে বয়কট করুন। অভিনেত্রী প্রসূন আজাদি যেমন তার পোস্ট শেয়ার করে লিখেছেন, সুযোগ পেলে কেউ আতলামও কম করে না। আগে শামীমের অবস্থানে পৌঁছাতে চেষ্টা করেন, পরে এসির বাতাস খায়েন। আমরা সিনিয়ররা মেকআপ রুমে থাকলে 10 বার চিন্তা করতাম যাব কি যাব না। চিপায় চাপায় ধোয়া ফুকা এবং তাদের দেখলে চেষ্টা করতাম যতটুকু সভ্য থাকা যায়। জ্বর ঠান্ডা থাকলে বাসায় থাকা ভালো, মিডিয়াতে নায়িকা সেজে নায়িকা হওয়া যায় না। এ লেখা আমি পড়িও নাই, পড়ার ইচ্ছাও নাই। শামীম একজন সৎ মানুষ, আমি অবশ্যই তার পক্ষে। শামীমকে নিয়ে এমন প্যাচ খেলা আরও আগে থেকেই শুরু হয়েছিল, 2 দিন পরপরই হবে। বসে আলোচনা করে মিটমাট করেন। এদেশে ভালো অভিনয় জানা শিল্পী কম, বেশিরভাগই ওয়ানাবি। আচ্ছা, আমি খুবই লজ্জিত, কখনোই আমার নিজের ক্যারিয়ারে হোল ক্যারিয়ারও এরকম কখনো। শামীম হাসান সরকারের বিরুদ্ধে সহকর্মী হেনস্থার অভিযোগ উঠেছে। এরপরই অভিযোগের বিষয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি দাবি করেন অভিযোগের কোনো সত্যতা নেই। সেদিন সংবাদ সম্মেলনে প্রাক্তন প্রেমিকার ডাবল টাইমিং নিয়েও কথা বলেন শামীম। এরপরই আলোচনায় উঠে এসেছে ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের নাম। শামীমের করা মন্তব্য ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নজর এড়ায়নি অভিনেত্রীর। সামাজিক মাধ্যমে ডাবল টাইমিং কথা উঠতেই এক প্রতিক্রিয়া ফেসবুক পোস্টে অহনা লিখেছেন, ডাবল টাইমিং? আপনি যা বলছেন ঠিক বলছেন কি? নিজের দোষ থাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?